দিন আপনি ধরা খাবেন। জাকাতের টাকা দিয়ে কাপড় খরিদ করা যাবে না, হারাম, জায়েজ নাই, এ টাকা আপনার নয়। জাকাতের টাকা ফকির মিসকিনদের, ঋণগ্রস্ত মানুষদের, মোকাতাব দাস স্বাধীন করবে, টাকা দিতে পারছে না এদের, ফি সাবিলিল্লাহর এটা, মুসাফির টাকা নাই পয়সা নাই তার হক। সুতরাং এই টাকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবেন না, টাকায় জাকাত দিতে হবে। এই টাকা দিয়ে হজ পাঠানো যাবে না। এক আল্লাহর বান্দা 7 জনকে হজে পাঠান, খালি মরে দেখেন, তারপর দেখেন কি হয় অবস্থা। জাকাত এলান করে ঘোষণা করে লাইন ধরিয়া 3 জন মানুষ মারা গেছে, একটা শাড়ি নিবে 150 টাকার, তাই 3 জনকে হত্যা করেছে এই জাকাত দানকারী। কিয়ামতের ময়দানে হত্যার বিচার করবে আল্লাহ। জাকাত এভাবে দেওয়ার নিয়ম নয়। আপনার জাকাত হয়েছে, হিসাব করেন, অমুক জায়গায় একটা গরিব মানুষ আছে, ওকে এত টাকা দিয়া যাও দিয়ে আসো। অমুক জায়গায় হুজুর গরিব মিসকিন নিয়ে লটাপটার করতেছে, যাও ওকে এত টাকা দিয়ে আসো। আপনি নিজে টাকা দিয়ে আসবেন, এটা আল্লাহ আপনাকে আমানত দিয়েছে। আপনার এখানে ধন্যা দিতে হবে কেন? এই জন্যই তো আমি যাই না আর মাদ্রাসাও বড় করতে পারি না। তবে ধীরে ধীরে হচ্ছে, আল্লাহর রহমত হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কাকে দিয়ে করাবেন আল্লাহ ভালো জানেন, একদিন হবেই ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার ছাদ ঢালাই চলছে, এই সামনে কয়েকদিন পরে ছাদ ঢালা হবে, 5 তলা হবেন, দোয়া করবেন। নিজের বিবাহিতা মেয়ে বা বোনকে জাকাত দেওয়া যাবে কি? নিজের বিবাহিতা মেয়েকে জাকাত দেওয়া যাবে না। বোনকে জাকাত দেওয়া যাবে যেহেতু বিবাহিতা, বুঝেছেন? বোনকে দেওয়া যাবে, মেয়েকে দেওয়া যাবে না। নতুন আরেক মাসালা এখানে ঢুকে গেল। হ্যাঁ, আমরা বহুতে প্রশ্নগুলো আমার কাছে আসে। বিবাহিতা মেয়ে বাবার বাড়িতে যদি 3 দিনের বেশি থাকে তাহলে টাকা দিয়ে থাকতে হবে। এটা মাসালা ফতোয়া ভুল। ও যদি 1000 দিন থাকে, অভাবের কারণে কোনো কারণবশতে 4 আনাও দিতে হবে না। বরঞ্চ অবিবাহিতা মেয়ের যেমন অধিকার আছে বাবার প্রতি, একজন বিবাহিতা দরিদ্রা মেয়েরও অধিকার আছে বাবার প্রতি। স্বামী যদি সক্ষম না হয় ভরণ পোশাক চালাতে, বাবা যদি সক্ষমতা রাখে, তাহলে বাবাকে টাকা দিয়ে চালিয়ে নিতে হবে। বুঝেছো যুবক? শ্বশুর দেখে বিয়ে করো যেন ঠেকা পার করে দিতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার শ্বশুরের বাড়িতে আমার ওয়াইফ ছিল বহুদিন, আমি 4 আনাও দিই নাই, ঠিক আছে? আমার ওয়াইফ বলছে আপনি টাকা পয়সা দেন না কেন? কিছু দিয়েছি, দেখছি ও গরু কিনে রেখে দিয়েছে। তো আমি বলছি তুমি তো টাকা খরচই করো না, তো তোমাকে দিয়ে লাভ কি? শ্বশুরের ভান্ডারে আসো, খাও, সমস্যা নাই। হাজি দেখে বিয়ে করেছি যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? শ্বশুরের থেকে যদি প্রয়োজন মনে করে তাহলে নিতে পারবে, যদি সম্মতি থাকে। ক্ষমতা আছে তারপরও স্ত্রী শ্বশুরের বাড়ির থেকে খেতে পারবে, নিতে পারে, যদি বাবা মার সম্মতি থাকে। আর যদি সম্মতি না থাকে তাহলে নিতে পারবে না। যদি সক্ষমতা থাকে স্বামীর সক্ষমতা নাই, সংসার চালাইতে পারছে না, এই গরিব মেয়েটার আপনার দায়িত্ব বাবাই বহন করবে, যেভাবে বিবাহর আগে বহন করেছে। আমার বিস্তারিত দলিল সহকারে আলোচনা ইউটিউবে ছাড়া আছে। বোনকে ভাইকে দিতে পারবেন, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন, কারণ স্ত্রী স্বামীর ভরণ পোশাকের মালিক নয়, দায়িত্ব নাই। কিন্তু স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, ছেলে মেয়েকে দিতে পারবে না, এই জন্যই যে এগুলো দায়িত্ব তার। বাপ মাকে দিতে পারবে না, এই জন্যই যে ছেলে বাপ মাকে পালবে, খাওয়াবে, এটা তার দায়িত্ব। বুঝেছেন মাসালা? আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ বুঝা।